ঘরে থাকা কিছু সাধারণ জিনিস ব্যবহার করে আমরা নিজেদের জন্য ফেসের টাইপ অনুযায়ী কিন্তু নাইট ক্রিম বানিয়ে নিতে পারি। এখানে আমরা যে কোনো জেল ব্যবহার করতে পারি, যার স্কিনে অ্যালোভেরা জেল স্যুট করে সে অ্যালোভেরা জেল ইউজ করবে। এখানে আমি ব্যবহার করেছি রোজ হিপ জেল। তো এই জেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবে। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু মার্কেটে 30 থেকে 32 টাকার মধ্যেই 10টা 12টা করে পাওয়া যায়। সেটাকে নিয়ে আসবে, মিক্স করবে, কয়েকটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম দারুণ একটা নাইট ক্রিম, যে ক্রিমটা ফেসের মধ্যে ব্যবহার করলে কিন্তু আমাদের ফেসটা ইনস্ট্যান্ট ব্রাইটনিং এফেক্ট চলে আসবে। এই ক্রিমটা সব বয়সের মানুষরা ইউজ করতে পারবে, ছেলে মেয়ে উভয়ে কিন্তু এই ক্রিমটাকে ব্যবহার করতে পারবে। তোমরা শুধুমাত্র রাতের বেলায় নয়, দিনের বেলাও এই ক্রিমটাকে ব্যবহার করতে পারবে। এই ক্রিমটা ব্যবহার করার নিয়ম হলো, প্রথমে আগে মুখটাকে ওয়াশ দিয়ে ধুয়ে আসবে, তারপরে ক্রিমটাকে অ্যাপ্লাই করবে। আজকে আমি যে ফেস ক্রিমটা ব্যবহার করেছি এর মধ্যে কিং ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তোমরা জানো ভিটামিন ই ক্যাপসুল এই যে আমার স্কিনটা যে গ্লো করছে, এই গ্লো এর জন্য, এই গ্লোটা কেন করছে জানো? কারণ আমি এখানে ভিটামিন ই দিয়েছি। ভিটামিন ই দিয়ে যে স্কিন কেয়ার গুলো করা হয়, সেই স্কিন কেয়ার গুলো কিন্তু সাধারণতই ফেসটাকে উজ্জ্বল করার জন্য, ফেসটাকে ফর্সা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাই জন্য আজকে আমি ভিটামিন ই অ্যাড করেছি, কারণ আমার স্কিনটা অনেক বেশি ড্রাই এবং আমার স্কিনটাকে স্কিন কেয়ার না করার ফলে কিন্তু আমার স্কিনটা একদম 12 বেজে গেছে। তাই জন্য আজকে আমি আমার স্কিন কেয়ার না করার ফলে কিন্তু আমার স্কিনটা 12 বেজে গেছে। তাই জন্য আজকে আমি এমন একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার বানিয়েছি, যেটা আমি 8 থেকে 10 দিন পর্যন্ত ইউজ করবো। আর আমার ফেসটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে। আমার ফেসটা কিন্তু কয়েকদিনের তুলনায় একটু বেশি ফর্সা লাগবে। তোমরা এখন হচ্ছে দেখে বুঝতে পারছো। এখানে আমি অ্যাড করেছি রোজ হিপ জেল। তোমরা জানো এই যে রোজ হিপ, গোলাপ ফুলের যে বোটাটা রয়েছে সেটা কিন্তু রোজ হিপ, সেটা কিন্তু অনেক গুণাবলী রয়েছে। এটা কিন্তু স্কিনটাকে গ্লো করতে অনেক বেশি সহায়তা করে। আর এখানটা লিখে দেওয়া আছে, আমি তোমাদের জাস্ট পড়ে একটু শোনাচ্ছি। এটা কিন্তু গুড ভাইবস একটা প্রোডাক্ট, তোমরা চাইলে এটাকে আনতে পারো। আর এখানে বলে দিচ্ছি যে এটা কি করবে জানো, এটা মিরাকেল ফুড। এটা কিন্তু এটার মধ্যে ভিটামিন রয়েছে এবং বায়ো অ্যাক্টিভ রয়েছে, যেটা কিন্তু আমাদের ডেইলি যে আমরা স্কিন কেয়ার করি, আমাদের স্কিনটাকে কিন্তু হাইড্রেট করে রাখবে। এটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। এটা ইউজ করলে কিন্তু স্কিনটাকে হাইড্রেট করে রাখে এবং এর মধ্যে ভিটামিন আর বায়ো অ্যাক্টিভ রয়েছে, যার ফলে কিন্তু এটাকে অনেক রকম হোম রেমেডির মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। আর এটা কিন্তু আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করে, মানে স্কিনটাকে ফর্সা করতে অনেক বেশি সহায়তা করে এবং আমাদের স্কিনটা কিন্তু বেশি রেডিয়েন্ট লাগে দেখতে। আর আমরা সবাই কিন্তু সাধারণত রেডিয়েন্ট চাই, আমরা ফেসটাকে উজ্জ্বল চাই, ফেসটাকে ফর্সা চাই, সবাই কিন্তু এটাই চাই। এই জন্যই কিন্তু আমরা স্কিন কেয়ার গুলোকে বেশি বেশি করে অ্যাপ্লাই করি। দেখবে তোমরা যে দেখবে তোমার সাধারণত কিন্তু বেশি বেশি করে কিন্তু ফেয়ার হওয়ার যে সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোই বেশি সেল হয়, আর উজ্জ্বলতা হওয়ার যে সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আছে সেগুলোই সেল হয়। সবাই কিন্তু ফেসটাকে উজ্জ্বলই করতে চায়, ফেসটা কিন্তু ফর্সায় দেখাতে চায়। তো তাই জন্য আজকে আমি এই জেলটাকে ব্যবহার করে ক্রিম বানিয়েছি। এই জেল দিয়েছি, তার সাথে অ্যাড করেছি জাস্ট হাফ চামচের থেকে একটু কম গ্লিসারিন, কারণ গ্লিসারিন কিন্তু ফেসটাকে ময়শ্চারাইজ করতে অনেক বেশি সহায়তা করে। ময়শ্চারাইজার বানাবো আর ময়শ্চারাইজিং প্রপার্টি দেবো না, এটা কি হতে পারে? তাই জন্য গ্লিসারিন দিয়েছি। তার সাথে অ্যাড করেছি ভিটামিন ই ক্যাপসুল, যেটা কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে সহায়তা করে বন্ধুরা। ব্যাস, এর থেকে আর কিছুই দরকার নেই। তোমরা চাইলে পরে এখানে অ্যালোভেরা জেল অ্যাড করতে পারো। তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা জেল থাকে তবে তোমরা শুধুমাত্র অ্যালোভেরা জেল অ্যাড করে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারো। Oh my God, just look at this shine. আমার ফেসটা কিন্তু অনেক বেশি গ্লোয়িং লাগছে। My God. এখন জাস্ট ফেসটাকে আরাম দেবে। আর এই স্কিন কেয়ারটা কিন্তু দেখো গাইস, আমার স্কিনটা কত বেশি ক্লিয়ার লাগছে, আমার স্কিনটা কত বেশি গ্লোই লাগছে। আমি কিন্তু এই ক্রিমটাকে মানে যতদিন যায় 7 থেকে 10 দিন তো যাবেই, কারণ আমি 3 টাইম স্কিন কেয়ার করি, সেই হিসাব অনুযায়ী 7 থেকে 10 দিন যাবে। আমি 7 থেকে 10 দিন কিন্তু এই ক্রিমটা এবং এই সিরামটাকে অ্যাপ্লাই করব। আর এটা অ্যাপ্লাই করার পরে তোমরা আমার স্কিনটাকে দেখবে, আমার যে এই যেখানে দাগ রয়েছে না, তোমরা কয়দিন পরে দেখবে সেই দাগটা কিন্তু গায়েব হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম স্কিন কেয়ার তোমরা যারা যারা চাও তারা কিন্তু আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দাও এবং তোমাদের অভিজ্ঞতা কমেন্ট করে জানাতে ভুলো না একদমই। চলো ক্রিমটা বানিয়ে নিই। এখানে আমি ব্যবহার করছি রোজ হিপ ফেস জেল। এই ফেস জেলটাকে হাফ চামচের মতো নিয়ে নেবে।
ঠিক আছে, কারণ আমি অল্প সময়ের জন্য বানাচ্ছি, 7 থেকে 10 দিন কিন্তু চলে যায় ক্রিমটা। এর সাথে অ্যাড করবে বন্ধুরা খুবই সামান্য জিনিস কিন্তু দিয়ে আজকে আমি ক্রিমটাকে বানাবো। ঘরে থাকায় কিছু জিনিস, তোমরা হয়তো হোম রেমেডিস বানাও, তো তোমাদের কাছে তো গ্লিসারিন থাকবেই, তাই না? আমি এখানে এতটুকু পরিমাণে গ্লিসারিন নেব, এই চামচের 4 ভাগের 1 ভাগ। যেমন ধরো ফোঁটায় ফোঁটায় তোমরা যদি ফেলো তাহলে 10 থেকে 12 ফোঁটার বেশি কিন্তু হবে না, ঠিক আছে? 10 ফোঁটা নিয়ে নেবে। এই দুটো জিনিসকে আগে মিক্স করবে। মিক্স করার পরে বন্ধুরা এখানে একটা জাদুকারি ইনগ্রেডিয়েন্ট আমি এখানে অ্যাড করব। তোমরা কি জানো সাধারণত ফেস ক্রিমগুলোকে বানানোর জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? সাধারণত ফেস ক্রিমগুলোকে বানানোর জন্য কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু মার্কেটের ফেস ক্রিমগুলো কারো কারো স্কিনের মধ্যে কিন্তু শ্যুট করে না। সাধারণত আমার স্কিনের মধ্যে কিন্তু আমি যতই ভালো কোয়ালিটির ফেস ক্রিম ব্যবহার করি না, কারণ আমার কিন্তু স্কিন আমাকে ভালো লাগে না, ঠিক আছে? তাই জন্য আমি আমার নিজের স্কিনের মতো করে, মনের মতো করে আমি ফেস ক্রিম বানিয়ে নিই। এখানে জাস্ট একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবে। ড্রাই স্কিন বলো, অয়েলি স্কিন বলো, কম্বিনেশন বলো, সেন্সিটিভ বলো, সব স্কিনের জন্যই এই ক্রিমটা কিন্তু লাগানো যাবে। তোমার যদি অয়েলি স্কিন থাকে তবে তুমি এখানে ভিটামিন ই ক্যাপসুল হাফ দেবে, আর যদি গোটা দাও তাহলে এই যে ক্রিম তুমি যে জেলটা নিয়েছো ওই জেলটা 1 চামচ পরিমাণে দেবে। গ্লিসারিনের পরিমাণ ঠিক একই থাকবে, ঠিক আছে? আর যদি ড্রাই স্কিন, এই ক্রিমটা ঠিক এমনভাবে যেমনভাবে বানাচ্ছি তেমনভাবেই বানাবে। এই 3টা জিনিসকে সুন্দর করে মিক্স করে দিলেই কিন্তু ক্রিমের কনসিস্টেন্সি চলে আসবে। দেখো ক্রিম কিন্তু একটু মোটা টাইপের হয়, ঠিক আছে? দেখো একদমই কিন্তু ক্রিমের কনসিস্টেন্সি চলে এসছে। দেখো বন্ধুরা এটা কিন্তু একদমই গাঢ় হয়েছে। তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে এটা ঠিক কতটা ভালো হয়েছে। দেখো আমাদের ক্রিম কিন্তু তৈরি। এটা কিন্তু একদমই মার্কেটের ক্রিমের মতো হয়েছে। দেখো তোমার টেক্সচারটা দেখে বুঝতে পারছো, ক্রিমটা কিন্তু একদম মার্কেটের ক্রিমের মতো হয়েছে। তো চলো এই ক্রিমটাকে এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসের মধ্যে। আমি ক্রিম জাস্ট এতটুকুই অ্যাপ্লাই করব। দেখো জাস্ট এতটুকু ক্রিম অ্যাপ্লাই করব, কারণ এটা আমি ঘরে বানিয়েছি, এরপর আমার 100% বিশ্বাস রয়েছে। তো চলো। ওয়াও, যেহেতু এর মধ্যে ভিটামিন ই দিয়েছি সেহেতু চোখের এই সাইডে লাগাতে কিন্তু একদমই ভুলবে না, ঠিক আছে? কিন্তু চোখের ভেতরে একদম যাতে প্রবেশ না করে, কারণ চোখের ভেতরে কখনোই কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু দিদি নেই, এটা চোখে ক্ষতি করতে পারে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি সত্যি ভালো লেগেছে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আজকের ভিডিওটাতে আমি 100টা লাইক চাচ্ছি, তোমাদের কাছে আমি আশা রাখছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের একটা নতুন ভিডিওতে, নতুন একটা টপিকের সাথে। রোজ দিন এই চ্যানেলে ভিডিও আসে ঠিক দুপুর 3টার সময়। হ্যাঁ একটু এদিক ওদিক হয়ে যায়। তো দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিওতে।